সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে কিছু কাচাকুচি করার ছিল, তাই ছেলেকে নিয়ে ওর বাবা নিচে চলে গেছিলো না, বিছানার চাদরগুলো তুলে নিয়েছিলাম। তারপর চান টান করার জন্য নিচে যাই, কাচাকুচি করে ওপরে আসি, জানলা দরজা সমস্ত কিছু খুলি। ঘরে হাওয়া বাতাস তো ঢোকা দরকার একটুখানি। মনে হচ্ছিলো ওয়েদারটা খারাপ যাবে, তো সেটাই হলো। তো যাই হোক, কিছুক্ষণ তো মেলা ছিল, তারপর ছেলের সাথে একটু খেলা করছিলাম। ছেলে ওর ঠাম্মির কাছে ছিল, তার মধ্যে আমি কাজগুলো সেরে নিয়েছিলাম। ছেলের সাথে খেলা টেলা করে ওর জন্য ওর ঠাম্মি আপেল সেদ্ধ করে রেখেছিল, সেটাই ওকে একটু খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া করে তারপরে ও আমার সাথে কিছুক্ষণ খেলা করছিল। আবার এই যে কী সুন্দর আমার কোলে শুয়ে শুয়ে খেলা করছে, হাসছে, আর মুখটা কী করছে দেখো না, যেন কি খাচ্ছে ওই বাবুরে। যাই হোক, খাওয়া দাওয়ার চোটে জামা ভিজে গেছিলো, জামাটা ছাড়িয়ে দিলাম। তারপর তো ওয়েদার যা মনে করেছি তাই খারাপ হওয়াতে সব কিছু আবার তুলে নিয়ে এসে ঘরে মেলতে হলো। তো তারপর যা হলো, ঘরটার অবস্থা দেখার মতো। ভেবেছিলাম সকাল সকাল একটু পরিষ্কার করে সুন্দর করে ঘরটা গোছাবো, কিছুই হলো না, শুধু বিছানার চাদরটা পাল্টে দিলাম আর খাটটাই গোছানো হলো। আর কি করা যাবে। তো সব কিছুর পরে দেখো ঘরটার কেমন দেখতে লাগছে, কি অবস্থা আমার ঘরটা। উফ! আর বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে দেখবে, এই দেখো এদিকে কাক বাবাজি চান করছে। ও কি মজাই না। যাই হোক, আমার ক্যামেরা দেখে মনে হয় উড়ে চলে গেছে, লজ্জা পেয়ে গেছে। উপরের কাজ কমপ্লিট করে জানলা দরজা বন্ধ করে নিচে গিয়ে দেখি বাবা তো ইন্টার আমি খেয়ে যাচ্ছে ছেলেকে। এদিকে ছেলে তো কেঁদে এক। যাই হোক, তারপরে তো আবার ছেলেই খেলছিল, মধ্যিখানে আমি খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে ছেলের জন্য কিছুটা বীজ গাজর সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দুপুরে লাঞ্চ হিসেবে ওর। তো এই দেখো বাইরে কেমন জল জমে গেছে আমাদের। জমে থাকে না, কিছুক্ষণ বাদে আবার পরিষ্কার হয়ে যায়। এই তো ছেলে আবার এসে গেছে মাম্মার কোলে উঠবে বলে। তো তারপরে চান টান করে একটু ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ করিয়ে দিয়ে যখন জামা টামা পরিয়ে আবার ওকে খাওয়ানোর জন্য বসে গেছিলাম। খাওয়া দাওয়া করে ছেলের ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিল। তারপর তার মাঝে আমিও খাওয়া কমপ্লিট করে ছেলেকে নিয়ে উপরে শুতে এসে গেছিলাম।